জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব 1 মাস এইভাবে ইষ্টভৃতি করুন, সাথে এই 5টি নিয়ম মানতে হবে। কোন 5টি নিয়ম মানবেন, কিভাবে ইষ্টভৃতি করবেন, সব বলে দেব। এত বদল ঘটবে কল্পনাও করতে পারবেন না। আয়ের পথও প্রশস্ত হবে। তো কি করে করবেন এই 1 মাস ইষ্টভৃতি, কেমন করে করবেন, সব আলোচনা করব। অবশ্যই শুনুন আমি কি বলছি। আর এটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তমান আচার্যদেব বলেছেন কিভাবে আমাদের এই 1 মাস পালন করতে হবে, কি কি করতে হবে, কেমনভাবে করতে হবে। তো চলুন শুরু করি। উপযোজনা কেন্দ্রগুলোর সূচনা হয় ইষ্টভৃতি জমা দেওয়ার সুবিধার জন্য। আমাদের উপযোজনা কেন্দ্র কী জন্য হয়েছে? যাতে আমরা ইষ্টভৃতি জমা দিতে আমাদের সুবিধা হয়, সেই জন্য কিন্তু হয়েছে। যে আমাদের আগে মন্দিরে যেতে হতো, কিন্তু এখন আমরা বাড়ির পাশে বা কোথাও উপযোজনা কেন্দ্র থাকলে সেখানে ইষ্টভৃতি জমা দিতে পারছি। সেই সঙ্গে আরও বেসিক কয়েকটি বিষয় আছে। উপযোজনা কেন্দ্রের মাধ্যমে সেই কাজগুলো অনেক সহজ হবে। প্রতিটি ইষ্টভৃতি পরায়ণ পরিবারে ঠাকুরের আসন থাকলে খুব ভালো হয়। সেই পরিবার যদি হতদরিদ্রও হয়, একটিমাত্র ঘরেই পরিবারের সকলে যদি বাস করে থাকেন, সেক্ষেত্রে ফলের বাক্স বা কার্টুন বাক্স কাগজ দিয়ে সুন্দর করে মুড়ে বাড়িতে টাঙিয়ে ঠাকুরের আসন করতে পারেন। বর্তমান আচার্যদেব সবার কথাই ভেবেছেন, তাই যারা হতদরিদ্র তারা কি করে আসন করবে সেটাও বলে দিয়েছেন। অনেক পরিবার আছে যেখানে পরিবারের সকলে কাজে বেরিয়ে যায়, তারা অন্তত সকালবেলা সকলে একসঙ্গে ঠাকুরের বিনতি প্রার্থনা করতে পারেন। প্রতিদিন দুবেলা না পারলে কমপক্ষে প্রত্যেক শুক্রবার সকালে পরিবারের সকলে একত্রে বসে বিনতি প্রার্থনা করবেন। সপ্তাহে যদি 7টা দিনে আমরা একদিনও টাইম না পাই, একটা দিন তো দিতে পারি, শুক্রবার। আর এই শুক্রবার নিয়ে অনেক ভিডিও দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। শুক্রবার দিনটিকে কিভাবে পালন করতে হয় বর্তমান আচার্যদেব বলে দিয়েছেন। এভাবে সেই বাড়িতে বিনতি প্রার্থনা শুরু করতে পারেন। সকালে খালি পেটে থানকুনি পাতা জল সহ খাওয়া অভ্যাস করবেন। তাহলে পয়েন্টগুলো বুঝতে পারছেন। বাড়িতে আসন থাকা আবশ্যক, আসনটা থাকতেই হবে। তারপরে আপনাকে ইষ্টভৃতি করতে হবে। সকালবেলা বিনতি প্রার্থনা সপ্তাহে যদি একদিনও আমরা করতে না পারি, অন্তত পক্ষে শুক্রবার যেন আমরা বিনতি প্রার্থনাটা করি সকালবেলা সকলে মিলে, বাড়ির সকলে। আর থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করতে হবে, থানকুনি পাতা সহ জল সহ। যার বাড়িতে ফাঁকা জমি আছে তিনি থানকুনির চারা লাগাবেন। বেশি করে চাষ করলে পাতা শুকনো করে বটিকা তৈরি করতে পারেন। বটিকা প্যাকেটে করে গুরু ভাইদের বিক্রিও করতে পারবেন। এতে অল্প স্বল্প অতিরিক্ত উপার্জনও হবে। তাহলে এখান থেকে একটা আয়ের পথ আমাদের বেরোলো। দরিদ্র পরিবারের পক্ষে সহায়ক হবে। আর বেশি না পারলে অন্তত 5 মিনিটের জন্য হলেও নাম ধ্যান করা প্রত্যেকের জন্য আবশ্যক। নাম ধ্যানের মাধ্যমে নিজের ত্রুটি গোচরে আসে। ত্রুটিগুলোয় হস্তক্ষেপ করে নিজেকে মুক্ত করতে পারবো। নিজের অবাঞ্ছিত চরিত্রে আমায় হাত দিতে হবে, না হলে কেউ আমার উন্নয়ন ঘটাতে পারবে না। ঋত্বিক অধৈর্য যাজকদের বলছি, দৈনন্দিন ইষ্টভৃতি পরায়ণ পরিবারগুলোকে এই অভ্যাসে অভ্যস্ত করিয়ে দিতে। কোনো কম্প্রোমাইজ বা আপোষ করবেন না। মনে রাখবেন, আমাদের সংগঠনে পরিবারগুলো হবে বেস, মানে ভূমি। পরিবারগুলোতে এই বেসিক জিনিসগুলো পরিপালিত হলে পরিবারগুলো স্ট্রং, মানে মজবুত হবে। আমরা সমাজে শুধুমাত্র একটি সংখ্যা হয়ে থাকতে চাই না। ইষ্টভৃতি, নাম ধ্যান, বিনতি প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, থানকুনি খাওয়া, এগুলো সবই যজনের মধ্যে পড়ে। তাহলে 5টা বলেছিলাম। দেখুন, ইষ্টভৃতি
নাম ধ্যান করতে হবে, বিনতি প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, থানকুনি খাওয়া। এই কয়েকটি কাজ কিন্তু আবশ্যক, এই কয়েকটি কাজ করতেই হবে। আর এগুলো করলেই কিন্তু আমরা 1 মাস ধরে যদি আমরা নিয়মিত করি, তাহলে আমাদের সঙ্গে কতটা যে বদল ঘটবে সেটা আমরা নিজেরাও হয়তো জানি না, একবার করে দেখতে পারেন। পরিবারগুলো যজনে অভ্যস্ত হলে যাজন তাদের মাধ্যমে হতে থাকবে। মূলো খেলে যেমন মূলোর ঢেকুর ওঠে, তেমনি যজন ঠিকমতো হলে যাজন সহজেই হয়ে থাকে। বহু পরিবার যদি এভাবে অভ্যস্ত হয়, তখন দীক্ষার জন্য ঋত্বিককে দৌড়াতে হবে না, দীক্ষার জন্য ঋত্বিকের খোঁজ পড়বে। পরিবারগুলোকে এই অভ্যাসে অভ্যস্ত করানো যে যায়, সেটা কর্মীদের বিশ্বাস করতে হবে। এ বিষয়ে কর্মীদের ফ্যানাটিক গোড়া হতে হবে। আমার এক বন্ধু আছেন, ধৃতিসুন্দর ভট্টাচার্য, ডাকনাম প্রদীপ, শ্রদ্ধেয় শৈলেন্দ্রনাথ ভট্টাচার্যের পুত্র। তাদের কাছ থেকে তার মাতামহের প্রেরণা সঞ্চারক গল্প শুনেছিলাম। তিনি প্রতিদিন প্রাতঃভ্রমণে যেতেন। বাড়ির 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে পড়ে থাকা একটা বড় পাথরকে বাড়ি এনে স্থাপন করতে চেয়েছিলেন। প্রতিদিন সকালে ভ্রমণে বেরিয়ে ওই পাথরটাকে ঠেলে কিছুটা করে এগিয়ে নিয়ে আসতেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঠেলতে ঠেলতে পাথরটা বাড়িতে আনতে সমর্থ হয়েছিলেন। আরেকটা ঘটনা আছে, বিহারে একটা রাস্তা মাঝিপথ নামে পরিচিত। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ওই মাঝি পাহাড় পার হয়ে যেতেন। রাস্তা ছিল না, একক চেষ্টায় পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেললেন। স্ত্রীকে ভালোবেসে যদি পাহাড় কেটে রাস্তা তৈরি করা যায়, তাহলে ইষ্টকে ভালোবেসে একক চেষ্টায় এই কাজ করা যাবে না কেন? এই কাজও করা যাবে। ইষ্টকে ভালোবেসে সবই করা সম্ভব। ঠাকুর হিমায়তপুর থেকে বিহারে এসেছেন, এতদিন বাস করলেন। বিহার ঝাড়খণ্ডে সৎসঙ্গের বেস ভূমি শক্ত হওয়া দরকার। আজ সকালে নারায়ণ প্রসাদদার সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছিল। তিনি বলেছিলেন, বিহারে এ কাজ সম্ভব নয়। আমি বলি, কেন সম্ভব নয়? বিহার ঝাড়খণ্ডের কর্মীদেরও বিশ্বাস করে এগিয়ে যান। ঠাকুরকে পূজা পাঠের মধ্যে না রেখে তাকে আপ্তিকরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে আপন করতে হবে। কোনো পরিবারে 4 জন সদস্য থাকলে ঠাকুরকে ধরে যেন 5 জন হবে। ঠাকুরকে পরিবারের প্রধান সদস্য ও অভিভাবক করতে হবে। তার ইচ্ছা, আদেশ, নির্দেশ মতো বাড়ির সকলে চলবে। তাহলে কেন সম্ভব হবে না? আমরা যদি বাড়িতে 4 জন সদস্য থাকি বা 5 জন থাকি, ঠাকুরকে ধরে 4 জন থাকলে 5 জন হবে, 5 জন থাকলে 6 জন হবে। যে ঠাকুরকে প্রধান সদস্য মনে করতে হবে, যেন তার কাছে অনুমতি না নিয়ে আমরা কিছু করি না, এমন ভাবতে হবে। তাহলে কিন্তু ঠাকুরকে পাওয়া কতটা যে সহজ হবে, সেটা যারা পেয়েছে তারাই জানে। আর কোন কাজে অভ্যস্ত হতে হবে, আর এই একটা মাস আপনি যদি এইভাবে চেষ্টা করেন, অবশ্যই আপনি ফল পাবেন, অবশ্যই কিন্তু ফল পাবেন। ইষ্টভৃতি, নাম ধ্যান, বিনতি প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, আর অবশ্যই থানকুনি পাতা কিন্তু ঠাকুর অবশ্যই খেতে বলেছেন। এতে আমাদের অনেক রকম রোগ নিরাময় হয়। থানকুনি পাতা কিন্তু ক্যান্সার পর্যন্ত নিরাময় করে। তাই ঠাকুর প্রতিদিন সকালবেলা প্রত্যেক সৎসঙ্গীকে থানকুনি পাতা খাওয়ার নির্দেশ দিয়েছেন। এভাবে 1 মাস পালন করে দেখি না কি হয়। যাদের অতি দরিদ্র অবস্থা, তাদেরকেও সমাধান বলে দিয়েছেন যে অতি অবশ্যই ঘরে ঠাকুরের যেন আসন থাকে। তাদের যদি সামর্থ্য না থাকে, তারা ফলের প্যাকেট, ফলের যে কার্টুনগুলো হয়, সেগুলো এনে সুন্দর করে সাদা কাগজে মুড়িয়ে ঠাকুরকে কিন্তু রাখতে পারেন আসনে। যাদের যেমন অবস্থা সেইভাবে ঠাকুরকে রাখুন, কারণ ঠাকুর কোনো ধনী দরিদ্র দেখে না, যে
ও ধনী আছে ওর কাছে থাকবে, এমনটা নয়। ঠাকুরকে যতটা আমি ভালোবাসতে পারবো, ঠাকুর তার হয়ে থাকবে ততটা। আমি ভাববো আমার সব কিছুতে ঠাকুর আছে, আমি যখন শুতে যাব তখন ঠাকুর আছে, আমি কাজ করব তখন ঠাকুর আছে। ঠাকুরকে নিয়ে সর্বক্ষণ ভাবতে হবে, তবেই কিন্তু সম্ভব। একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে বড় করার ঝোঁক থাকবে ততক্ষণ আপনি ঠাকুরের হননি। যে ঠাকুরের মানুষ, সে নিজেকে বড় করতে চায় না, সে চায় সবাইকে বড় করতে। সবাই বড় হবে, সবাই সুন্দর হবে, সার্থক জীবন লাভ করবে। এর মধ্যে আমার সিদ্ধি, আমার প্রাপ্তি, এই আমার তপস্যা। আর এই তপস্যাকে পূরণ করতে অবশ্যই আমার ঠাকুরকে লাগবে। আর ঠাকুরকে যদি আমি চাই, যদি আমি তাকে পেতে চাই, যদি তাকে আপ্তিকরণ করতে চাই, তাহলে ঠাকুরের মানুষ হতে হবে। এমনভাবে ঠাকুরের মানুষ হতে হবে যাতে আমাকে দেখে পারিপার্শ্বিকরা শিখতে পারে, বুঝতে পারে যে না, এই ঠাকুরের মানুষ। এমনভাবে তৈরি হতে হবে। অবশ্যই ইষ্টভৃতি করতে হবে, বিনতি প্রার্থনা, নাম ধ্যান, সত্যানুসরণ পাঠ করতে হবে। আর অবশ্যই কিন্তু থানকুনি পাতা খেতে হবে। এইটাই আমাদের ঠাকুরের বিধান। অবশ্যই মানবেন আর বুঝবেন। এই 1 মাস যদি আমি এইভাবে পালন করতে পারি, তাহলে আমার সঙ্গে আশ্চর্য রকমের বদল ঘটবে। কী ঘটবে সেটা নিজেরাই বুঝতে পারবেন। অনেক বড় হয়ে গেল ভিডিও, আজকের মতো এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।